স্যার আমার বাচ্চা খাচ্ছে না, একদমই ওজন বাড়ছে না স্যার, কি করব? হ্যাঁ ভিউয়ার্স, আসলে এটা একটা বিরাট সমস্যা। প্রতিদিনই আমাদের কাছে এই নিয়ে লোকজন আসছে, মা বাবার অত্যন্ত উদ্বিগ্ন থাকছেন যে একদমই খাচ্ছে না, বাচ্চা শুকনো হয়ে যাচ্ছে স্যার, কি করব? স্যার কিছু একটা করেন স্যার, এত খাওয়াই স্যার, আমার তো টাকার অভাব নাই স্যার, তারপরও বাচ্চার ওজন বাড়ে না, খুবই সমস্যায় পড়ে গেছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে এটা নিয়ে আমরা আলাপ করতে চাই। আমরা আগে একটু আলাপ করেছিলাম বাচ্চার খাবার নিয়ে, আজকে আমরা ঠিক নতুন একটি আলাপ করব, সেটা ওটার সাথে মেলানোর কোনো সুযোগ নাই। ওজন বাড়ানো, বাচ্চাদের ওজনটা আমরা কিভাবে বাড়াতে পারি। তো ভিউয়ার্স, আসলে আমাদের কাছে অনেকেই জানতে চান যে স্যার আমাদের একটা খাদ্য তালিকা দিন, এই খাদ্য তালিকা অনুযায়ী আমরা খাওয়াবো বা এই ধরনের কিছু করব। আমাকে আমার পেজে অনেকে প্রশ্ন করেন, স্যার আমার এই 10 বছরের আর 3 বছরের বাচ্চার জন্য একটা তালিকা দিন। তা আমি আপনাদের কাছে আজকে এই পোস্টের মাধ্যমে যেটা জানাতে চাই, আসলে তালিকাটা ইম্পর্টেন্ট নয়, আসলে ইট ইজ অলওয়েজ ইন্ডিভিজুয়ালাইজড। আপনার বাচ্চাটার কি প্রয়োজন সেটাই ইম্পর্টেন্ট। আজকে আমরা যেটা জানাতে চাই আপনাকে, প্রতিটি বাচ্চার তার নিজস্ব বয়সে কতটুকু ওজন হওয়া উচিত এবং সেই সাথে তার কতটুকু ওজন এই মুহূর্তে আছে, সেই দুটোকে ক্যালকুলেট করে আমরা তার ঘাটতিটা বের করি। আমরা ছোট করে একটা উদাহরণ দিই। ধরুন আপনার বাবুর বয়স 2 বছর, কিন্তু আপনি এসছেন আমার কাছে, আপনার বাবুর ওজন 8.5 কেজি। তাহলে কি করণীয়? তাহলে আমরা জানি, আমি যেটা করি, আমাদের এই প্রতিষ্ঠান অ্যাস্থেটিক অ্যান্ড বেবি কেয়ার, যেটি রয়েছে মিরপুর 11.5 ইস্টার্ন হাউজিং মেইন রোডে, ঘরোয়ার মোড়ে, আমি এই বাচ্চাগুলোকে ক্যাটাগরাইজ করি। তাহলে যদি একটা 8.5 কেজির ওজন আর বাচ্চা আসে, 2 বছরে তার 12 কেজি ওজন হওয়ার কথা, তাহলে তার 3.5 কেজি ওজন ঘাটতি আছে। তাহলে আপনাকে কিন্তু ওটাই বের করতে হবে যে আমার ঘাটতি কতটুকু আছে। তাহলে বের করতে হবে আমি কোথায় আছি এবং লক্ষ্য হবে আমি কোথায় যেতে চাই। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এটাকে ক্যালকুলেট করব এবং এই 3.5 কেজি ঘাটতির সাথে তার শরীরে আনুষঙ্গিক অন্য কোনো সমস্যা আছে কিনা, সেটা কি, তার রক্তশূন্যতা আছে কিনা, তার শরীরে অন্য কোনো দীর্ঘমেয়াদী কোনো রোগ আছে কিনা, থাইরয়েড হরমোনের কোনো সমস্যা আছে কিনা, অন্যান্য জটিল কোনো রোগ, অনেকের বারবার ঠান্ডা কাশিতে ভোগেন, সেগুলো কিছু আছে কিনা, অ্যাজমার সমস্যা আছে কিনা। আর আমি নিজে একজন কার্ডিওলজিস্ট, বাচ্চাদের হার্টের সমস্যা থাকলেও কিন্তু বাচ্চাদের ওজন আপনি যত ইনপুট দিন, আলটিমেটলি বাহ্যিকভাবে ওজনটা বাড়বে না। তাহলে আমরা যেটা করি, আমরা শারীরিক অবস্থানটা বের করে নিই যে বাচ্চাটার কোথায় ঘাটতি আছে, সেই সাথে তার কী কী ওষুধের প্রয়োজন আছে। তাহলে ভিউয়ার্স বুঝতেই পারছেন, শুধুমাত্র একটি ডায়েট চার্ট দিয়ে এটাকে বের করা সম্ভব নয়। তো আমরা এটাকে বের করে আমরা ওইভাবে খাবার দিই। একটু ছোটো করে বলে দিই সেটা কী হয়। একটা 8 কেজির বাচ্চাকে আমরা স্ট্যান্ডার্ড ধরি। একটা 8 কেজির বাচ্চা সারাদিনে 800 ক্যালোরির প্রয়োজন রয়েছে। তাহলে আপনাকে এই 800 ক্যালোরি তাকে দিতেই হবে। তো সেটা আমরা কীভাবে দেবো, সেটাই আমরা ডায়েট চার্টে হিসাব করে দিই। আপনি শুধুমাত্র একটা ডায়েট চার্ট দেখে ফলো করে গেলেন তা কিন্তু হবে না। তাহলে 800 কিলো ক্যালোরি পেতে হলে আমরা বলি, একটা বাচ্চাকে যদি আপনি প্রতিদিন 2টো ডিম খাওয়ান, একটি ডিমে 70 কিলো ক্যালোরি করে আছে। তাহলে আপনি যদি 2টো ডিম খাওয়াতে পারেন, সেই 70 140 কিলো ক্যালোরি সিম্পল 2টো ডিম থেকেই পেয়ে গেল। সাথে আপনি যদি 2 গ্লাস দুধ খাওয়াতে পারেন, প্রতি গ্লাস দুধে 70 থেকে 75 কিলো ক্যালোরি আছে। তাহলে আপনি যদি বাচ্চাটাকে 1.5 থেকে 2 গ্লাস আপনি দুধ খাওয়াতে পারেন, আর সাথে 2টো ডিম খাওয়াতে পারেন, বাচ্চা কিন্তু এখানে 300 কিলো ক্যালোরি পেয়ে গেল। তাহলে সারাদিন দৌড়ঝাঁপ করে ওর পিছনে থালা নিয়ে, ভাতের থালা নিয়ে দৌড়ে আপনি যতটুকু খাওয়াবেন, তার চেয়ে খুবই সহজে মাত্র 2টো ডিম এবং 2টো কলা খাইয়ে আপনি এই খাবারটাকে বের করে ফেলতে পারবেন আপনি। তো ভিউয়ার্স, এটাই আমাদের মাইন্ডসেটের প্রবলেম। আমরা মনে করি থালা ভর্তি ভাত খাওয়াটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ নট দি রাইট থিং। তাহলে আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারই বলতে পারবে আপনার বাচ্চার আসলে কতটুকু ঘাটতি আছে, কত কিলো ক্যালোরি প্রয়োজন। আমি কিছু রুটিন ওষুধ আমরা দিই, সেটা আমরা একটু জানিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আমি যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে ভিটামিন সিরাপ দিই। আমি বাজারে পোগো পাওয়া যায়, স্কোয়ার কোম্পানি লিভ অয়েল পাওয়া যায়, আমি কোনো পার্টিকুলার ব্র্যান্ডের নাম বলতে যাচ্ছি না, সেই ব্র্যান্ডের ওষুধগুলো আমরা দিই। আর সাথে জিঙ্ক বেশ ভালো করে রুচি বাড়াতে। আর যেটা আপনার প্রেগনেন্সির মায়েরা খেয়েছেন ফলিসন ট্যাবলেট, সেই ফলিসন ট্যাবলেট কিন্তু আমরা বাচ্চাদেরও দিই রুচি বাড়ানোর জন্য। সুতরাং অত্যন্ত সস্তা ওষুধ, কিন্তু অত্যন্ত ভালো রুচি বাড়ায়। ভিউয়ার্স, আমরা বিশেষজ্ঞ ডাক্তাররা কিছু তো প্র্যাকটিস নিজেদের মতো করি। আমি আমার প্রতিষ্ঠানে আমি কিছু ওষুধ এর বাইরেও দিয়ে আমি যথেষ্ট সফলতা পেয়েছি, বাচ্চাদের ওজন বাড়াতে যথেষ্ট সাহায্য করেছে। সেই সমস্ত ওষুধ অবশ্যই ফিজিশিয়ান কর্তৃক প্রেসক্রাইব হতে হবে। আপনারা নিজেরা এগুলো দিতে গেলে সেটা সমস্যা হতে পারে। তো সেইগুলো জিনিস আপনি অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করেই দেবেন। অবশ্যই আপনার ডাক্তারের সাথে টাইম টু টাইম ফলো আপে রাখবেন। কিছু খাবার আমরা বলি ওজন বাড়াতে সাহায্য করে, সেগুলো কি আমরা বলবো প্রতিদিন, যেটা আমি আগে বলেছি, প্রতিদিন ডিম। আপনি বয়স ভেদে 2টো কেন 3টা ডিমও দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাড়ন্ত বয়সে
কোনো সমস্যা হবে না। একটা ডিমে সে প্রোটিনও পাচ্ছে এবং হলুদ অংশে ফ্যাটও পাচ্ছে। তাহলে প্রতিদিন আপনি ডিম দিন, কলা, ওই যে বললাম যে কোনো কলা, আমাকে জিজ্ঞেস করে স্যার কোন কলা খাওয়াবো, সাগর না, কোনো ব্যাপার না, আপনি যে কোনো ভালো কলা আপনি যদি ব্যবস্থা করতে পারেন 2টো কলা খাওয়ান, কোনো অসুবিধা নেই। মাখন, ঘি, এই জিনিসগুলো আপনি যদি প্রতিদিন দেন, বাচ্চার অবশ্যই বাচ্চার যে আপনার যে একটু যে ওজন বাড়া সেটা কাজ করবে। সেই সাথে আমরা বলবো সবুজ শাকসবজি এবং ফলমূল, এগুলো আপনি অবশ্যই আপনি খোসা না আছে ফলমূল আপনি চেষ্টা করবেন যেগুলো খোসা না ছাড়িয়ে খাওয়ানো সম্ভব সেগুলো আপনি, যেমন আপেল আপনি চেষ্টা করবেন ওটা ওভাবে যদি খাওয়ানো যায়। সবুজ শাকসবজি আপনি একদম ফ্রেশলি প্রিপেয়ার্ড, অনেক মারাই যেটা করেন বারবার বের করে করে ফ্রিজ থেকে বারবার করে খাওয়ান, তাতে কিন্তু ওজন বাড়াতে কোনো সাহায্য করবে না। তো ভিউয়ার্স, এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। আর ওই যে বললাম বয়স অনুযায়ী যে ঘাটতি সেটা আপনার ডাক্তারের কর্তৃক প্রেসক্রাইব হতে হবে, এবং কিছু কিছু ডাক্তারের তো কিছুটা কমফোর্ট জোন আছে, কিছু কিছু ওষুধ আমি প্রেসক্রাইব করি যেগুলো আমি আমার এই কয়েক বছর আমি অনেকদিন ধরে এই প্র্যাকটিস করছি বাচ্চাদের নিউট্রিশনের উপরে। তো আমি মনে করছি এই নিউট্রিশনের উপরে আমার যে অভিজ্ঞতা, আমি কিছু ওষুধ দিয়ে সেটা সফলতাও পেয়েছি। কিন্তু এটা আসলে ঠিক এটা আপনাদের থেকে প্রথমে শুরু করাটা আমি মনে করছি বাঞ্ছনীয় নয়। আপনারা বাসায় বসে ওই যেটা বললাম ভিটামিন পোগো বা লিভয়েল সিরাপ দিতে পারেন, জিঙ্ক সিরাপ দিতে পারেন, আর ফলিসন ট্যাবলেট দিতে পারেন। আর অবশ্যই রুটিনলি কৃমির ওষুধটা আপনারা দিয়ে দেবেন। কৃমির ওষুধটা থাকলেও, কৃমি যদি থাকে তাহলেও কিন্তু বাচ্চাদের ওজন বাড়তে সময় লাগে এবং বাচ্চার রুচিটাও কিন্তু নষ্ট হয়ে যায়। সুতরাং অবশ্যই আপনারা আমার যে একটা কৃমির উপরে আমার একটি পোস্ট আছে সেটা ফলো করবেন, সেটা দেখে রেগুলার কৃমির ওষুধটাও দিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আমি মনে করছি এগুলো যদি আপনারা অ্যাপ্লাই করুন তাতে অবশ্যই কিছু না কিছু ওজন বাড়াতে সাহায্য হবেই। আর যদি আমার সাহায্য প্রয়োজন হয় সবসময় আমি পাশে আছি। তো বাচ্চাদের যে কোনো জরুরি বিষয়ে যে কোনো কিছু জানার জন্য আমার ভিডিওগুলো দেখুন, অন্যদের শেয়ার করুন। সেই পর্যন্ত নতুন কোনো টপিকের আশায় আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।